জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে 2-4টা কথা বলবো। আমি অতি সংক্ষিপ্তভাবে 2-1টা কথা বলে আমি খুতবাটা ইতি টানার চেষ্টা করছি। আমরা এখন যেই মাসে অবস্থান করছি এটা হচ্ছে জিলকদ মাস, প্রায় শেষের দিকে, অল্প কয়েকদিন আছে। তো সামনে যেই মাসটা চলে আসছে এটা হচ্ছে জিলহজ মাস, মানে আরবিতে যেই 12টা মাস আছে এই 12 মাসের সর্বশেষ মাসের নাম হলো জিলহজ মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অনেক 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 বেশি। কত বেশি? কয়েকটা কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা ফজরের 1 এবং 2 নম্বর আয়াতে কসম কেটে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল ফজরি, কসম শপথ ফজরের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের কসম কাটলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইয়ালিন আশর, কসম 10 রাতের। সাধারণভাবে একটা বিষয় বুঝেন, আমরা কিন্তু সচরাচর সব কথাতে কসম কাটি না। সব কথাতে কসম কাটি না। গুরুত্বপূর্ণ যেই কথাটা মনে হয় যে এই কথাটা গুরুত্বপূর্ণ, এরপরও বুঝাতে পারছি না, তখন আমরা কসম কেটে বলি আল্লাহর কসম করে বলছি তুমি এটা বিশ্বাস করো, এইভাবে বলি না ভাই? আল্লাহর কসম আমরা তখনই কাটি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন গুরুত্বপূর্ণ কথা বলেন তখন কসম কাটলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম কাটলেন শপথ ফজরের, সকালের শপথ কাটলেন, কসম কাটলেন। ফজর সকালের গুরুত্ব অনেক বেশি। এরপরে কসম কাটলেন শপথ 10 রাতের। 10 রাত বলতে মুহাদ্দিস কেরাম, সকল মুহাদ্দিস কেরাম একমত হয়েছেন এই 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 রাত বা দিনকে বোঝানো হয়েছে। কথাটা বুঝাতে পারলাম? তাহলে যেই 10 দিনের কসম কাটলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কি গুরুত্ব কম না বেশি ভাই? অবশ্যই বেশি, অনেক 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 বেশি। এই 10 দিনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অনেক 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 বেশি। এরপরে একটা হাদিস বলি এই 10 দিনের ফজিলত সম্পর্কে। হাদিসটা আপনারা পেয়ে যাবেন সহিহুল বুখারীতে, বুখারীর হাদিস, বুঝেন, সহিহুল বুখারীতে পেয়ে যাবেন হাদিস নাম্বার 969, 969 এবং মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন হাদিস নাম্বার 1460। অত্র হাদিসে যেটা বলা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল আমালু ফি আইয়ামিল আশরি আফজাল মিনহা ফি হাযিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো আমল আল্লাহর নিকট আর পছন্দনীয় নেই। সুবহানাল্লাহ। কথাটা কি বুঝাতে পারলাম? আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে প্রিয়, সবচেয়ে উত্তম আমল হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো দিন নেই যেই দিন এই 10 দিনকে ডিঙ্গিয়ে যেতে পারে। এমনকি মুহাদ্দিসে কেরাম বলতে চাচ্ছেন রমজানের 10 দিন তার থেকেও উত্তম হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। রমজানের একটা কথা ভালো করে বুঝেন, বুঝতে পারবেন, রমজানের পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ 10টা রাত হচ্ছে লাইলাতুল কদরের শেষ দশক রজনী। মানে রমজানের শেষ দশকের রাতগুলো হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ। আর দিনের হিসাবে যদি আসেন যে পৃথিবীর বুকে কোন 10 দিন শ্রেষ্ঠ দিন, তাহলে হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। কথাটা কি বুঝাতে পারলাম? রাতের হিসাবে যখন আসবেন তখন রমজানের শেষ দশকের বেজর রাত, মানে শেষ 10 রাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাত। আর দিনের হিসাবে যদি আসেন তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়। এই 10 দিন ভালো করে বুঝেন, এই 10 দিন যত বেশি আমল করবেন তত বেশি আল্লাহর প্রিয় খালেস বান্দা হতে পারবেন। অথচ দেখেন এই 10 দিনের ব্যাপারে আপনি আমি গাফেল থাকি। এই 10 দিনের ব্যাপারে আপনি আমি গাফেল থাকি। এই রমজান যখন চাঁদ উঠে যাবে, জিলহজ মাসের চাঁদ উঠে যাবে, নির্ধারণ হয়ে যাবে যে অমুক তারিখে অমুক কিনা কাটা, অমুক তুমুক গরু কুরবানি কিনা কাটা থেকে শুরু করে নানান ব্যস্ততায় পড়ে যায়। এই 10 দিন যে আল্লাহর ইবাদত বান্দিগি বেশি থেকে বেশি পরিমাণে করতে হবে, এটা আপনি আমি
একটু জানা বুঝার চেষ্টাই করি না। এরপরে হাদিসের পরের অংশে চলে যাই। এই 10 দিনের আমল হচ্ছে আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ আমল। এই পর্যন্ত বলতেই সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল জিহাদও কি নয়? কথা বুঝেন আমার। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহর নিকট এই 10 দিনের আমল হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম, তো জিহাদের ফজিলত তো অনেক। ওই যে বললাম, রক্ত ফোঁটা মাটিতে পড়ার পূর্বে আল্লাহ তার পাপকে মাফ করে দেন। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসলো, আল্লাহ রাসূল জিহাদও কি নয়? এই 10 দিনের আমলের চেয়ে উত্তম আমল কি জিহাদও নয়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, জিহাদও নয়, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, ইল্লা রজুলুন, ওই ব্যক্তির কথা ভিন্ন, খারাজায়ু খাতিরু বিনফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ওই ব্যক্তির কথা ভিন্ন, যেই ব্যক্তি যুদ্ধে চলে গেছে জিহাদ করার জন্য, জান আর মাল নিয়ে চলে গেছে জিহাদ করার জন্য, কিন্তু বাড়ি ফিরে আর আসতে পারেনি, ও শহীদ হয়ে গেছে, ওই ব্যক্তির কথা ভিন্ন। সুবহানাল্লাহ। কথাটা কি বুঝাতে পারলাম? যেই ব্যক্তি যুদ্ধে জিহাদ করতে গিয়ে নিহত হয়ে গেছে, শাহাদাত বরণ হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে, ওই ব্যক্তির কথা ভিন্ন। কিন্তু স্বাভাবিকভাবে আপনি জিহাদে গেছেন যুদ্ধ করার জন্য, আবার বাড়ি ফিরে চলে এসেছেন, এই ব্যক্তির চেয়ে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি এই জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত বান্দিগি করতে পারে। অথচ এই 10 দিন আপনি আমি গাফেল থাকি। এই 10 দিন আপনি আমি গাফেল থাকি। কেন গাফেল থাকবো? যে হাদিসটা বললাম সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, অত্র হাদিসটা তো বুখারীতে পেয়ে যাবেন, বললাম হাদিস নাম্বার 600, হাদিস নাম্বার 969, মানে 969। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, কেন উত্তম এই কথাটা বলে খুতবা শেষ করে দিচ্ছি। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর, রমজান মাসে তো কোরআন মাজিদ নাজিল করলেন আল্লাহ, কোরআন অবতীর্ণ করলেন, না রমজানের অনেক গুরুত্ব, কিন্তু জিলহজ মাসের প্রথম 10 দিনের এত গুরুত্বের কথা বলছেন, এত ফজিলতের কথা বলছেন, এইটার কারণটা কি? কারণটা কি শোনেন, 2-1 মিনিটে বলছি। এইটার মূল কারণটা হলো, আচ্ছা বলেন তো, ইসলামের ভিত্তি কয়টা? 5টা। ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। এই 5টা ইবাদতই এই 10 দিনের ভিতর আছে। আল্লাহু আকবার। এই 5টা ইবাদতই এই 10 দিনের ভিতর আছে। কেমন করে? আমি একটু উদাহরণ দেই, বুঝতে পারবেন। এক নম্বরে কি আছে? এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আল্লাহর বান্দা ও রাসূল। সাক্ষ্য দেওয়া এই 10 দিনের ভিতর নেই। তার মানে আপনি যদি মনে করেন যে আমি 355 দিন 45 দিন শুধুমাত্র আল্লাহকে আল্লাহ রূপে মানবো, নবীকে নবী রূপে মানবো, আর এই 10 দিন মানবো না, ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? তার মানে এই 10 দিনের ভিতর ঈমান থাকবে, ঈমান থাকা লাগবে, আল্লাহকে মেনে নিতে হবে, রাসূলকে মেনে নিতে হবে। 1 নাম্বার পাওয়া গেল। 2 নাম্বার কি? সালাত আদায় করা। এই 10 দিনের ভিতর কি সালাত নেই? প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগে। তার মানে এই 10 দিনের ভিতরে 5 ওয়াক্ত সালাত আছে না নাই? আছে। 3 নাম্বার কি? যাকাত প্রদান করা। বলতে পারেন হুজুর যাকাত তো রমজানে না। কে বললো রমজানে? যাকাত নির্দিষ্ট করে রমজানে দিতে হবে, ব্যাপারটা এরকম না। যেই দিন আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হবেন, ওই দিনই আপনাকে 1 বছর পূর্ণ হলে যাকাত দিতে হবে। যদি আপনি এই 10 দিনের ভিতর কোনো একদিন নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যান, পরবর্তী বছর এই সময়ে আপনার উপর যাকাত ফরজ হবে। কথা বুঝাতে পারলাম? তাহলে যাকাতটাও আছে এই 10 দিনের ভিতর। 4 নম্বরে কি? হজ। আরে হজ তো বিষয়ই থেকে গেল এখানে। হজ তো এই 10 দিনের ভিতরের মূল ইবাদতই হজ পালন করা। তারপরে 5 নম্বরে কি আছে? 5 নম্বর আছে অসওমে রমজান, রমজানের সিয়াম পালন করা। বললেন হুজুর এটা নেই। না, রমজানের সিয়াম নেই এই কথা সত্য, কিন্তু নফল সিয়াম আছে। কথা বুঝেন? রমজানের সিয়াম নেই কিন্তু নফল সিয়াম আছে। নফল সিয়াম কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিনের 9 দিনই একাধারে নফল সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ। কথা বুঝেন? এই 10 দিনের 9 দিনই নফল সিয়াম পালন করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশেষভাবে খাস করে যদি বলতে চাই, আরাফার সিয়াম আছে না?
আরাফার সিয়াম, আরাফার সিয়ামের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? সিয়ামি ইয়াউমি আরাফা আহাতাসিবু আলাল্লাহ আইয়ুকাফফিরা সানাতাল্লাতি ক্বাবলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি আরাফার একদিন সিয়াম পালন করে, আল্লাহ তার অতীতের 1 বছর, অতীতের 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সানাতাল্লাতি ক্বাবলা ও সানাতাল্লাতি বাদা, আগের 1 বছরের পাপ, পরের 1 বছর, 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কথা বুঝেন? আপনি যদি আরাফার একদিন সিয়াম পালন করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার 2 বছরের সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। অতএব সিয়ামও আছে। তাহলে মৌলিক যে ইবাদতগুলো, সব ইবাদত এই 10 দিনের ভিতর আছে। মৌলিক যে ইবাদতগুলো, সব ইবাদত এই 10 দিনের ভিতর আছে। তো আছে, এক্সট্রা আরও ইবাদত আছে। কি? কুরবানি। কুরবানি করার জন্যই তো সামনে পড়ে আছে। এই 10 দিন 13 দিনের ভিতর কুরবানি আছে, কুরবানি করতে হবে। আরও অনেক ইবাদত বান্দিগি আছে। আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন এই 10 দিনের ভিতর, দান সাদাকা বেশি বেশি করবেন এই ইবাদতের এই 10 দিনের ভিতর। এই 10 দিনকে মোট কথায় বুঝেন, এই 10 দিন আপনি আল্লাহর ইবাদত বান্দিগি করে কাটাবেন। তাসবিহ তাহলিল জিকির আজকার, দান সাদাকা, সালাত, সিয়াম, হজ, যাকাত, সব ইবাদত বান্দিগি করে এই 10 দিন কাটাবেন। যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে সর্বশ্রেষ্ঠ ইবাদতকারীর মধ্যে আপনার নামটা চলে যাবে। তাই আসুন আমরা ঘুমন্ত হৃদয়কে জাগাই, এই 10টা দিন আমরা যেন আল্লাহর ইবাদত অন্তত একটু হলেও, এখন যেরকম করি তার চেয়ে একটু বেশি হলেও যেন ইবাদত বান্দিগি করতে পারি। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।